চলো তবে দেখো। দেখো আজকে নিয়েছি ঐকিক নিয়মের চ্যাপ্টারটা। তো এসএসসি জিডি থেকে ঐকিক নিয়মের প্রত্যেকটা শিফটে তো জিজ্ঞেস করা হয় না, বাট কোনো কোনো শিফটে জিজ্ঞেস করে নেয়। তো এসএসসি জিডি 2024-এ কোন কোন টাইপ জিজ্ঞেস করেছে? মাত্র একটা টাইপ জিজ্ঞেস করেছিল। আর যদি এসএসসি জিডি 2022-23-এর কথা বলি, সেখানে 3টি টাইপ জিজ্ঞেস করেছিল। চলো দেখো কোন কোন টাইপগুলো জিজ্ঞেস করেছিল। দেখো 1 নম্বরটা দেখে নাও। সিম্পল সিম্পল টাইপ জিজ্ঞেস করবে, যদি 15 জন পুরুষ 18 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে, তো 12 জন পুরুষ কত দিনে তৈরি করতে পারবে, এটা কথা বলছে। তো সিম্পলি লিখবা 15 জন পুরুষ কি করছে 18 দিনে তৈরি করতে পারে। এদিকে কি বলতে চাইছে 12 জন পুরুষ কত দিনে। তো এক্স দিনে আমি ধরে নিলাম, কাটটাম কুটাই করে দাও দুই দিক থেকে, এটা কত 3 হয়ে যাবে, এটা কত 2 হয়ে যাবে, ঠিক না? 3 পনেরো কত 45, 45কে আমি যদি 2 দিয়ে কাটি তো আমাদের 22.5 চলে আসবে। তো এক্স এর মান আমি কি পেলাম, এতদিনে করতে পারবে তবে, ঠিক না? সেখানে 4 নম্বর রাইট হয়ে যাবে। এইভাবে করে একটা জিজ্ঞেস করলে খুব ছোট টাইপের, এটা এসএসসি জিডি 2024-এ জিজ্ঞেস করেছে এই দুটো টাইপ। দেখো এখানে এরকম জিজ্ঞেস করতে পারে, 14টি পাম্প দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 18 দিনে একটি সম্পূর্ণ ভর্তি জলধারাকে খালি করতে পারে। দৈনিক 12 ঘন্টা করে কাজ করে কতগুলো পাম্প 4 দিনে একই জলধারাকে খালি করতে পারবে, ঠিক না? তো এবার দেখো, এটাকে অনেকজন W1 এই যে ফর্মুলা রয়েছে সেটা দিয়ে করে, বাট ইজিলি এই মতোই করতে পারো। এখানে দেখো কতগুলো পাম্পের কথা বলেছে, তো এই পাম্পটা জাস্ট লিখে নাও। পাম্পটাকে সিম্পল ভাবে লেখো, এবার তারপরে দেখো পাম্পের সাথে এদের সম্পর্ক কি রয়েছে। দেখো আমি যদি না বুঝাতে চাই তো মাত্র 30 সেকেন্ডে করা যাবে, বাট আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 8 ঘন্টায় এতটি এতটি পাম্প কাজ করে। দেখো আমি জাস্ট দেখাচ্ছি একটু। 8 ঘন্টায় 14টি পাম্প লাগে, তো 1 ঘন্টায় কতটি পাম্প লাগবে? সিম্পল, কম লাগবে না বেশি লাগবে, এই ধারণাটা থাকলেই হলো। কম 8 ঘন্টায় 14টা পাম্প লাগে, তো 1 ঘন্টায় করে 1 ঘন্টায় আমি পুরো কাজ কমপ্লিট করতে চাই, তো কতটি পাম্প লাগবে? কম লাগবে না বেশি? তো তোমরা বলবে অনেক বেশি লাগবে, কারণ 1 ঘন্টায় তো কমপ্লিট করতে চাইছি। তো এর সাথে কি সম্পর্ক? গুণ। তো 8কে আমি দেখলাম এর সাথে গুণের সম্পর্ক রয়েছে। কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। তো এই যে 8 ঘন্টা রয়েছে, এদিকে 12 ঘন্টা রয়েছে, সেটা অবশ্যই নিচে হয়ে যাবে তবে। এবার দেখো 18-র সাথে লাগিয়ে নাও, 18 দিনে এতটি পাম্প লাগে, একদিনে কতটি লাগবে? অবভিয়াসলি বেশি লাগবে, বেশি লাগলে কি গুণের সম্পর্ক আছে। তো 18টাও উপরে বসবে। দিন রয়েছে এখানে, তো দিনটা এখানে নিচে বসিয়ে দাও, কাটাকাটি করে নাও, কত 2, ঠিক না? 2 দিয়ে যদি কাটি তো এটা কত 6, 6 দিয়ে কাটলে এটা কত 3, 3 3 14 কত 42, ঠিক না? তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এভাবে করে করতে পারো, ক্লিয়ার? দেখে দেখে, বা তোমার W1 যে ফর্মুলাটা রয়েছে ওটা দিয়ে করতে পারো। তো আমি বলবো W1 বসাতে বসাতে যত সময় লাগবে ওটা দিয়ে করে দিবা, কম আর বেশির ধারণা তোমার যদি থাকে তো। দেখো 5 জন, আচ্ছা এই যে একটা টাইপ গেল, এই দুটো একই টাইপের উপর বেস করেছিল। এটা এসএসসি জিডি 2024-এ জিজ্ঞেস করেছিল। এবার দেখো 2023-এ দুটো টাইপ জিজ্ঞেস করেছিল, কারণ এসএসসি জিডি 2024-এ একটাই টাইপ জিজ্ঞেস করেছিল। এটা 2023-এর না হয়েছে, 23-এর দুটো টাইপ নেওয়া হয়েছে, যাতে তোমাদের টাইপগুলো ছুটে না, সেই জন্য আমি নিয়েছি। ক্লিয়ার? তো চলো দেখো এটা কি বলছে, 5 জন মহিলা একটি কাজ 8 দিনে সম্পন্ন করে, যেখানে 8 জন শিশু একই কাজ 10 দিনে করে। তো এটা করার জন্য কি করবা? দেখো আমি জাস্ট তোমাদের সাজিয়ে দিচ্ছি, হয়তো জানো এই বিষয়গুলো। এখানে সরি, সাজিয়ে দিচ্ছি আমি। 5 জন কি বলছে? ওমেনের কথা বলছে, তো এভাবে করে লিখে দিবা, কারণ 5 জন ওমেন 8 দিনে করতে পারে। সমান এদিকে বলছে 8 জন শিশু চাইল্ডকে বলছে কতদিন, 10 দিনে করতে পারে। তারপরে এদিকে বলছে 2 জন ওয়ামেন প্লাস 4 জন চাইল্ড একত্রে কত দিনে করবে, জানি কি? জানি না। তো এক্স দিনে করবে। তো এরকম করে লিখে দিতে পারো, নাও লেখো, কোনো ক্ষতি নাই। তো এই দুটো থেকে তো আমরা চাইল্ড আর শিশু আর ওমেনের মান বের করতে পারবো। এইটুকু জায়গাকে যদি আমি ভাবি এখন বর্তমানে, সিম্পলি এইটুকু জায়গা ভাবি, এইটুকু জায়গার যদি নিয়ে কাজ করি আমরা, তো দেখো আমি 8 কে কাটতে পারবো, 5 দিয়ে কাটলে এটা কত 2 হয়ে যাবে। আর দুই দিক থেকে যদি কাল্টি খাওয়াই ডব্লিউ আর সি কে, তো 2/1 হয়ে যাবে। এদের মান পেয়ে গেলাম। এবার যখন এদের থেকে মান বের করে না, যে কোনো একটাতে বসিয়ে করতে পারবা, এটাতে বসিয়ে নাও আর এটাকে নিয়ে নাও, বা এটাকে নিয়ে নাও, এটাকে, মানে দুটোকে নিতে পারবো। আমি ধরে নিচ্ছি লাস্টেরটা নিয়ে নিচ্ছি, লাস্টের এটার নিয়ে নিচ্ছি। এবার এবার মানগুলো জাস্ট পুট করো। দেখো সি এর মান কত 1 রয়েছে, আমি আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এক্সামে কিন্তু লিখতে যাবে না এতগুলো, তুমি ডাইরেক্টলি করবা সিম্পল ভাবে। এটা কত 10। আর এদিকে দেখো W1 এর আমি এখানে যদি লিখি, আচ্ছা লিখে দিচ্ছি, তারপরে মান বসিয়ে দিচ্ছি তোমাদের বুঝার জন্য। তো এখানে কি হয়ে যাবে? এক্স হয়ে যাবে, ঠিক? তো এখানে দেখো সি এর মান কত 1 রয়েছে, তো এটা ওটাই থাকবে। 1 যদি গুণ হয়ে যায়, তো কারণ সি এর মান যখনই বসাবো তো 1। আর এখানে দেখো 2 রয়েছে, আর ডব্লিউ এর মান কত 2 রয়েছে। তো 2 ইনটু 2 কত 4 হয়ে যাবে। এখানে দেখো সি এর মান 1, তো 4ই থাকবে।
এটা, এটা কত এক্স, এত কিছু করার দরকার ডাইরেক্ট মুখে মুখে করবো, আমি জাস্ট দেখাবার জন্য কিন্তু করছি। তো এদিকে কত 4 আর 4 কত 8, 8 একেবারে এই 8 এর সাথে কাটা যাবে, তো এক্স এর মান আমি কত পেয়ে যাবো 10 দিন পেয়ে যাবো, ঠিক না? তো এখানে 1 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, তো এভাবে করে করে নিবা। এবার দেখো আমাদের এখানে কি বলছে, যদি 6 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ এতদিনে করতে পারে, একটাই টাইপের, একটাই নিয়েছি, ওটা টাইপ একটা ছিল, একটাই নিয়েছি আমি, এতদিনে করতে পারে, এটাও 2023 রয়েছে, তাহলে একই কাজটি সম্পূর্ণ করতে এতজন পুরুষ বা এতজন মহিলার কতদিন সময় নেবে? তো দেখো এখান থেকে এখানে বা দিয়ে যেহেতু জিজ্ঞেস করেছে, এই দুটো রয়েছে, আর এদিকে আমাদের বলছে 14 জন পুরুষ আর 10 জন মহিলা কতদিনে করবে। তো এটাকে কি করবা, একটাতে নিয়ে আসার চেষ্টা করবা। মানে একটা হয়তো পুরুষটাকে মহিলাতে নিয়ে যাও, মহিলাটাকে পুরুষে নিয়ে যেতে পারো। তো আমি দেখতে পাচ্ছি এখানে মহিলা 10 রয়েছে, তো ইউনিট ডিজিটে খুব ভালো সাজাতে হবে। তাই মহিলা থেকে পুরুষে নিয়ে চলে যাচ্ছে, ঠিক না? তো দেখো আমি যদি বলি 8 জন ওমেন 6 জন মেনের সমান কাজ করে, সরি ওমেন, ঠিক না? क्या से क्या हो गया, তো 8 জন ওমেন 6 জন মেনের সমান কাজ করতে পারে। আমি যদি একজন ওমেনের কথা বলি, জাস্ট আমি দেখাবার জন্য কিন্তু এগুলো লিখছি, এগুলো লেখার দরকার নেই। তো 10 জন মহিলা কতটি কাজ করবে? দেখো 8 জন ওমেন 6 জন মেনের সমান কাজ করে। 8 জন মহিলা 6 জন পুরুষের সমান কাজ করে। যে একজনের কতটি কম করবে একজন মহিলা, ঠিক না? কম করলে নিচে। আবার 10 জন ও ওমেন কতটি লোকের সমান কাজ করবে? তো এখানে 10 জন গুণ হয়ে যাবে। আমি যখন 10 জন ওমেনের কথা বলব তো, ঠিক না? তো এটা এবার দেখো কাট্টাম কুটাই করে দাও। কাটলে কত, এটা 5 চলে আসবে। কাটলে এটা কত 4 চলে আসবে। 4 কত হয়ে যাবে? ৫ ছয়ে কত ৩০, ঠিক না? তো ৩০/4, এটা যদি আমি আরো কাটি তো কত ১৫/২ হয়ে যাবে। আরো যদি আমি একে কাটি তো কত ৭.৫ হয়ে যাবে। ঠিক? তো মুদ্রা কথা আমি যে এই যে পেলাম ১০ জন ওমেন সমান কত পেলাম ৭.৫ জন পুরুষের সমান কাজ করতে পারবে। ক্লিয়ার? তো এটা আমি এখান থেকে পেলাম, এরকম করে বের করে নিতে হবে যখন বা দিয়ে জিজ্ঞেস করবে তো। তো যখন আমি এটা পেয়ে গেলাম, এর মানটা আমি পুরুষের মানের সমান কত পেলাম। তো এটা পুরুষের মানের সমান, তো এই এটা আর এটা যদি আমি এড করে দিই, তো টোটাল আমি পুরুষ পেয়ে যাবো। আর এদিক থেকে যেহেতু পুরুষ নিয়েছি ৬ জন পুরুষ এতদিনে কাজ করে। আমি দেখলাম ৬ জন পুরুষ এতদিনে কাজ করে। আর এদিকে যদি আমি বলি এই পুরুষ, এটাকে পুরুষ আমি ক্রিয়েট করেছিলাম কারণ ৮ জন ওমেন ৬ জন পুরুষের সমান কাজ করে। একজন ওমেন কতটি করবে? কম করবে। ১০ জন ওমেন কতটা পুরুষের সমান কাজ করবে? তো ৭.৫টা পুরুষের সমান কাজ করবে। তো এই দুটোকে আমি যোগ করব। তো কত ২১.৫ হয়ে যাবে। তো এটা কত হয়ে যাবে? কত দিনে কাজ করবে সেটা, তো এক্স দিনে কাজ করবে। এটাকে কাট্টাম কুটাই খেলে নাও, হয়ে যাবে। কাট্টাম কুটাই বলতে এই যে দশমিক রয়েছে, দশমিক আমি যদি দেখো আমি এক্স আমি লিখে দিচ্ছি সুন্দর করে, বা এখান থেকেই কাটতে পারো, ডাজন্ট ম্যাটার, কোনো অসুবিধা নেই। তো আমি যদি এখানে দেখাই, তো ৬ ইন্টু এটা আর নিচে আমাদের এটা চলে আসবে। এদিক থেকেও নিয়ে যেতে পারতা, কোনো অসুবিধা নেই, বা এখান থেকেই কাটতে পারতা, ডাজন্ট ম্যাটার, কোনো অসুবিধা নেই। তো দেখো দশমিক যদি তুলি তো নিচে ১০ লাগবে, মানে ওটা ওপরে উঠে যাবে। যদি ৫ দিয়ে কাটো তো এটা কত ২, আর ৫ দিয়ে যদি কাটো তো ৪ ৫ করি ৩ ৫ কত ১৫, আর এটা দিয়ে যদি ডবল বারে কেটে যাবে, এটা ২ বারে। তো ২ কে ২ ৪, আর ৪ ছয়ে কত ২৪ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমি জাস্ট সাজিয়ে দিলাম তোমাদেরকে, এদিক থেকে এখান থেকে কাট্টাম কুটাই করে দাও, ডাজন্ট ম্যাটার, তোমার উত্তর হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এই ৩টি টাইপ ছিল, বারবার করে প্র্যাকটিস করবা, আর এই টাইপগুলো যেখানে যেখানে রয়েছে সেখান থেকে প্র্যাকটিস করে নিবা, দেখবা খুব ভালো হয়ে যাবে। ঠিক না? তো চলো আজকে এখানেই থাকলো ভিডিও। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।